700 কেজির একটা মহিষ কুরবানি থেকে বেঁচে গেল সরকারের নির্দেশে। নামটা শুনলে আরও চমকে যাবেন ডোনাল্ড ট্রাম্প। হ্যাঁ, এই মহিষের নাম রাখা হয়েছিল মার্কিন প্রেসিডেন্টের নামে। আর এই একটা নামই যথেষ্ট ছিল পুরো বিশ্বে আলোচনার ঝড় তুলতে। কেরানীগঞ্জের ইসলামপুর এলাকায় পাওয়া যায় এই বিরল মহিষটিকে। এটি একটি অ্যালবিনো প্রজাতির মহিষ। অ্যালবিনো মানে হল শরীরে রঞ্জক পদার্থের অভাবে গায়ের রং সাদা হয়ে যাওয়া। এই মহিষের গায়ের রং ছিল সাদা, মাথায় সোনালি রঙের চুল, আর চোখের গঠনও ছিল একটু আলাদা। এই তিনটি বৈশিষ্ট্যের কারণে স্থানীয়রা বলতে শুরু করেন, এই মহিষ দেখতে অনেকটা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো। তখনই মহিষটির নাম দেওয়া হয় ডোনাল্ড ট্রাম্প। এই নাম ছড়িয়ে পড়তে দেরি হয়নি। খুব দ্রুত খবরটা বাংলাদেশের গণ্ডি পেরিয়ে পুরো বিশ্বে ছড়িয়ে যায়। বিশ্বের বিভিন্ন মিডিয়ায় এই মহিষ শিরোনাম হয়। মহিষটিকে দেখতে হাজার হাজার মানুষ ভিড় জমান। সবার কৌতূহল ছিল এই বিরল প্রাণীটিকে একবার চোখে দেখার। কুরবানির ঈদ সামনে রেখে মহিষটিকে 3,85,000 টাকায় বিক্রি করা হয়। ক্রেতা কুরবানির জন্যই এটি কিনেছিলেন। কিন্তু এখানেই আসল কথা। ঈদের ঠিক আগ মুহূর্তে সরকারের পক্ষ থেকে নির্দেশ আসে, এই মহিষটিকে কুরবানি করা যাবে না। বুধবার পুলিশ কেরানীগঞ্জের ইসলামপুর থেকে মহিষটিকে তুলে নিয়ে কেরানীগঞ্জ মডেল থানা রাখে। পুলিশ জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আর এখান থেকেই বিষয়টা আরও জটিল হয়ে যায়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানান, কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতেই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে নির্দেশ দেওয়া হয়, ক্রেতাকে তার টাকা ফিরিয়ে দিতে হবে। ক্রেতা 3,85,000 টাকা দিয়ে মহিষটি কিনেছিলেন, সেই টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করতে বলা হয়েছে। এবার একটু ভেঙে বলি, এরপর মহিষটির ঠিকানা কোথায় হচ্ছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বিরল এই মহিষটিকে রাজধানীর মিরপুরে অবস্থিত জাতীয় চিড়িয়াখানায় পাঠানো হচ্ছে। ঈদুল আজহার দিন থেকেই মহিষটি চিড়িয়াখানা রাখা হবে বলে জানিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। চিড়িয়াখানার পরিচালক জানান, মহিষটির জন্য উন্মুক্ত স্থানে ব্যবস্থা করা হয়েছে। তবে দর্শনার্থীরা কিভাবে এটি দেখতে পাবেন, সেটি নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। কারণ এই বিরল প্রাণীর যত্নের বিষয়টাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এই ঘটনা অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। একটা সাধারণ মহিষের নাম কিভাবে আন্তর্জাতিক মনোযোগ টানতে পারে, সেটা এই ঘটনা প্রমাণ করল। অন্যদিকে সরকারের এই সিদ্ধান্ত দেখাচ্ছে, দেশের কূটনৈতিক সম্পর্ক রক্ষায় সরকার কতটা সতর্ক। তবে সবচেয়ে ভালো খবর হল, এই বিরল প্রাণীটি এখন সংরক্ষিত হচ্ছে। এখন থেকে যে কেউ চাইলে চিড়িয়াখানায় গিয়ে ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি দেখতে পারবেন। এই বিষয়ে আপনার মতামত কি? কমেন্ট বক্সে জানান। আর দেশের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে দেশ ডিকোডের সাথেই থাকুন।